আজকে আমি সন্ধ্যায় দুধ দিয়ে এবং বনরুটি দিয়ে কী রান্না করলাম দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি ইন্তি। আজকে হচ্ছে বনরুটি দিয়ে একটা রেসিপি তৈরি করব নর্মালি, বাট হচ্ছে এটা খেতে খুবই মজা। দেন পরবর্তীতে হচ্ছে যে বেটা আমি রুটি কিনছিলাম, বনরুটিগুলো আমি একটা ছুরি দিয়ে মধ্য দিয়ে ফাইল করে রাখছিলাম। দেন পরবর্তীতে গ্যাসের চুলার উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। রুটিগুলো হলো সেঁকবো, যাতে হচ্ছে হলো নিচ দিয়ে একটু শক্ত শক্ত হয় এবং ভাজাটা একটু সুন্দর হয়, ব্রাউন করে ভাজবো, যাতে হচ্ছে সুন্দর একটা কালারও আসে আর দেখতেও ভালো লাগে। এভাবে একটু ফ্রাই প্যানে ভেজে নিলে ভালো হয়, এছাড়া একদম শুধু দিয়ে দিলে দুধের ভিতরে ভালো লাগবে না। দেন আমি আস্তে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে ভাজতেছিলাম, যাতে হচ্ছে ভালোভাবে ভাজা হয়। পরবর্তীতে হাতে একটু সেকা লাগছিল, দেন পরবর্তীতে একটা ছুরি দিয়ে করছিলাম। আস্তে আস্তে করে সবগুলো হচ্ছে ভেজে নেব, কোনো তেল তুল কিছু ইউজ করব না। ফ্রাই প্যানে তো এমনি হচ্ছে তেল হালকা থাকে আগের থেকে। দেন পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে করে ভেজে নেব। দেখো এইরকম সেমভাবে ভাজবো ব্রাউন করে। আমি আগের থেকে বলি আমি কাউকে রেসিপি শিখাই না, আমার নিয়মই হচ্ছে ডেইলি ব্লগ ভিডিও করা বা যা রান্না করব তাই ব্লগ ভিডিও করা। সো আমি এটা শুধু শেয়ার করি এইটুকুই। আর যার হচ্ছে এই ভিডিও দেখে খেতে ইচ্ছা করে তারা বানিয়ে খেতে পারো। দেন পরবর্তীতে সবগুলো ভাজা হয়ে গিয়েছে, এরপরে হচ্ছে একটা বলে রাখছিলাম। দেন এখন হচ্ছে দুধ দুধ জাল দিয়ে দিব ভালো করে, সুন্দরভাবে ঘন করে। আগে হচ্ছে দুপুরবেলা আম্মু দুধ জাল দিয়েছিল, তারপর আমি আরও ঘন করব যাতে লাল লাল হয়ে যায়। দেন পরবর্তীতে পরিমাণ মতো চিনি দিতেছিলাম অনেকগুলো। আমি একটু চিনির পরিমাণ বেশি খাই, এই জন্য হচ্ছে চিনি দিয়েছিলাম। আম্মু কিন্তু আগে অনেক দুধ জাল দিয়ে ঘন বানিয়ে ফেলছিল, তারপর আমি সেই দুধ থেকে আরও সুন্দরভাবে ঘন করে ফেলবো যাতে ক্ষীরের মতো হয়ে যায়। দেন এখন আস্তে আস্তে সব কাজ করে নেব। এই দেখো কত সুন্দর একটা কালার। এরপর হচ্ছে কলা দেব, কলা দিলে অনেক মজা লাগে। দেন আস্তে আস্তে করে সব কটা ডেকোরেশন করে নিচ্ছিলাম, এতে হচ্ছে অনেক মজা হয়। সো আমি হচ্ছে কলা দিতে পছন্দ করি, রুটি দিয়ে কলা দিলে খেলে বেশি ভালো লাগে, যাতে হচ্ছে গলা আটকে না যায়। এবং হচ্ছে আমি অনেক পাকা একটা কলা, কবরি কলা যেগুলো আছে না সেইগুলো দিয়েছিলাম। এই কলাগুলো অনেক খেতে মজা লাগে। দেন হচ্ছে আমি একটু হালকা সিম্পলভাবে ডেকোরেশন করে নিয়েছিলাম। সো এটা নর্মাল একটা রেসিপি। অ্যান্ড পরবর্তীতে হচ্ছে যেই দুধ জাল দিয়ে রাখছিলাম সেই দুধ এখন এর উপরে দিয়ে দেব। এবং দুধ দিলে যে কি মজা লাগে, বিশ্বাস করো এত মজা হয়েছিল। আম্মু বলছে যে এত নর্মাল একটা খাবার এত কিভাবে মজা হয়। আমি কিন্তু সরাসরি দুধ দিয়ে তারপর রুটি দিয়ে খেতে পারতাম, কিন্তু এটা যে মজা লাগছিল ওই রকম একটা মজা লাগবে না ওইভাবে খেলে। দেন আস্তে আস্তে করে দুধগুলো ঢেলে দিতেছিলাম চামচ দিয়ে। দুধ হচ্ছে হলো আমার অনেক পছন্দ, এর জন্য দুধের যে কোনো খাবারই আমার পছন্দ, ডেজার্ট যে কোনো খাবার। এখন হচ্ছে আমি হচ্ছে বল ধরেই একদম ঢেলে নিয়েছিলাম, দুধ দেওয়ার সাথে সাথে একদম শুষিয়ে গিয়েছিল, রুটির ভিতরে শুষিয়ে নিয়ে একদম নরম হয়ে গিয়েছিল রুটি। এবং এটা আমি হচ্ছে কতক্ষণের জন্য ফ্রোজেন মানে ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে আস্তে আস্তে করে। এখন হচ্ছে হলো আমি ফ্রিজে রাখি নাই, বাট হচ্ছে এখন রাখবো। দেন এই যে আমি এখন ফ্রিজটা খুলে তারপরে ফ্রিজে রাখবো। নর্মালে রাখি নাই, কারণ নর্মালে রাখলে অনেক টাইম লাগবে, এই জন্য ডিপ ফ্রিজেই ঢুকিয়ে রাখছি যদি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। দেন এখন হচ্ছে আটকিয়ে রাখছিলাম, এখন হচ্ছে ফ্রিজ থেকে বের করে নেব। এখন হচ্ছে আমি খাবো, আমি হচ্ছে নিজে খাবো আর আমার ভাই একটু খাবে, এই জন্য কমই বানাইছিলাম। আম্মু হচ্ছে খাবেন, আম্মুর ডায়াবেটিস, এর জন্য। আমার ভাই খাইছিল একটা, বাট আমি খাইছিলাম তিনটা। ও মিষ্টি বেশি খায় না, এই জন্য ও খায় নাই তেমন একটা। এরপরে ও পাশ থেকে খাইতেছিল, আমি খাইতেছিলাম। দেখো কতটা জুসি এবং কতটা ক্রিমি হয়েছে। সো এভরিওয়ান, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই আমাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং ফেসবুক পেজে ফলো করবা এবং বেশি বেশি ভালোবাসা দিবা। এবং সব কিছুর নাম হচ্ছে ইন্তিমনি।